মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। লাম্পি স্কিন ডিজিজ মারাত্মকভাবে ছড়িয়েছে রাজবাড়ীতে। আক্রান্ত 40% দুধের বাছুর মারা যাচ্ছে। টিকা পেতে ভোগান্তিতে পড়ছেন ছোট খামারিরা। রাজবাড়ী থেকে লিটন চক্রবর্তী তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গোয়ালন্দ উপজেলার উজনচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের খামারি সাদিয়া ফিনের দুশ্চিন্তা কাটছে না। 1 মাস ধরে তার দুধের বাছুরটি আক্রান্ত লাম্পি স্কিন রোগে। চিকিৎসার পেছনে অনেক টাকা ব্যয় হলেও সুস্থতা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে এই রোগে তার বাড়ির আশেপাশের 5টি বাছুর মারা গেছে। 12,000 টাকা চলে গেছে আমার। এখন আমার দেখতেছেন তো সুস্থ হয়নি এখন আমার বাছুরটা। খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ হওয়ার পরে এই গরুর জড়াইছে, এই গুটি আসে। রাজবাড়ী জেলা জুড়ে লাম্পি স্কিন ডিজিজ ভয়ানক আকার নিয়েছে। দুধের বাছুর আক্রান্ত হচ্ছে বেশি। প্রতিদিনই রোগাক্রান্ত গরু নিয়ে জেলার বিভিন্ন পশু হাসপাতালে ভিড় করছেন খামারিরা। বড় ছোট সব মাঝারির হয়, তারপর বাছুর গরু যেগুলো হয় এগুলো আসলে মৃত্যুর হারের সংখ্যা একটু বেশি। ডাক্তার মোটর 10 থেকে 15,000 টাকা গেছে আমার। লাম্পি প্রতিরোধে ভ্যাকসিন আমদানি করা হয় দেশে। ফর্মুলা এমন যে এক ফাইল থেকে একবারে 10টি গরুকে টিকা দিতে হয়। ফলে যাদের 1 বা 2টি গরু তারা হচ্ছেন বঞ্চিত। চিকিৎসা করার পরে এখন বর্তমান 2 দিন একটু ভালো। এই গুটি ওটার ভ্যাকসিনটা যদি সরকার আমাকে দিত, গরিব মানুষের আমরা একটু সাহায্য করব। মশা মাছির মাধ্যমে ছড়ায় এই ভাইরাস। দুধের বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় মৃত্যু হয় বেশি। তাই গোয়াল বা খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। ভ্যাকসিন তৈরির প্রক্রিয়ায় আছে, তো অচিরেই আমরা মনে করছি যে 2 থেকে 4 মাসের মধ্যে ভ্যাকসিনটা ফিল্ডে ট্রায়ালে চলে আসবে। যখন আমরা এই ভ্যাকসিনটা মাঠে প্রয়োগ করতে পারবো, তখন এই রোগের আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। দেশের গবেষণাগারে লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে ভ্যাকসিন তৈরির কাজ চলছে। বাজারে দ্রুত সহজলভ্যতার প্রত্যাশা খামারি ও পশু চিকিৎসকদের। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।